আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে আরেকবার স্বাগতম। চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরিয়ান আকৃতিতে পটেটো পাস্তা রেসিপি। এটা দেখতে কিন্তু একদম মাশরুমের মতো, আর এটা খেতে একদম নরম তুলতুলে হয়, একটু স্পাইসি হয়। এটার মূল উপকরণ হচ্ছে আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব আলুগুলোকে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আলুগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি একটু পানি দিয়ে ধুয়ে নিব। আলুর যে গায়ে কষ থাকে সেই কষটা ফেলে দিব ধুয়ে। এবারে ফুটন্ত গরম পানিতে আমি আলুগুলো সিদ্ধ হতে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব সুন্দর সিদ্ধ হওয়ার জন্য। তো আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা জালিতে তুলে নিচ্ছি। তো এখানে আমি একটা স্টিলের জালি নিয়েছি, আর এখানে আলুগুলো কিন্তু মনে রাখবেন গরম গরম কিন্তু ম্যাশ করতে হবে, তা না হলে ঠান্ডা হলে কিন্তু আলুগুলো ভালো মতো ম্যাশ করা যাবে না। আর এই মাশরুম তৈরি করার জন্য কিন্তু আলুগুলো খুব সুন্দর মতো ম্যাশ করতে হয়, এতে করে ছোট ছোট যে দানা থাকে ওটা হলে কিন্তু মাশরুমটা তৈরি করা সুন্দর হবে না। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব 2 কাপ কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনাদের কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের আলুর পরিমাণ বুঝে। এবার আমি হাত দিয়ে আলুগুলোকে খুব সুন্দর মতো মেখে নিব, যেমন আমরা রুটি তৈরি করে খাই। দেখেন খুব সুন্দর মতো একটি ডো তৈরি করা হয়ে গেছে। তো এখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই। আপনারা চাইলে পানি যদি মনে করেন যে পানি লাগবে, এতে করে আপনারা পানিটা দিতে পারেন। তো দেখেন আমি খুব সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি, আমার খুব সুন্দর একটি ডো তৈরি করা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি সয়াবিন তেল, আর নিয়েছি একটা প্লাস্টিকের বোতল, মুখটা একটু মোটা থাকবে। তো এবার আমি একটু সয়াবিন তেল ভরিয়ে দিচ্ছি যাতে হাতে লেগে না যায়। তো আমি ছোট্ট একটি ডো নিয়ে নিয়েছি। তো আমার সাইজ মতো নিচ্ছি, আপনারা আপনাদের ছোট বড় সাইজ মতো নিয়ে নেবেন। এবার আমি বোতলের মুখটার ভিতরে একটু সয়াবিন তেল ভরে দিচ্ছি, আর এখানে মাঝামাঝি আমি বোতলের মুখটা দিয়ে আমি মাশরুম আকারের তৈরি করে নিচ্ছি। দেখেন খুব সুন্দর মতো একটি মাশরুম তৈরি করা হয়ে গেছে। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এভাবে কিন্তু হাত দিয়ে একটু চাপ দিলেই মাশরুমটা হয়ে যাবে। তো দেখেন মুখটা খুললে একদম মাশরুম আকৃতিতে তৈরি হয়ে গেল আমার মাশরুম পাস্তা। তো এবার আমি সবগুলো মাশরুম পাস্তাগুলো তৈরি করে নিয়েছি। দেখেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম সেম মাশরুম আকৃতিতে ধারণ করেছে মাশরুম পাস্তাগুলো। তো এবার আমি ফুটন্ত গরম পানিতে আমি মাশরুমগুলোকে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব সুন্দর সিদ্ধ হওয়ার জন্য। তো আমার মাশরুমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বরফ কুচি রেখেছিলাম পানির ভিতরে, এখানে আমি দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে যাবে। তো দেখেন আপনারা চেষ্টা করবেন বরফ কুচির ভিতরে মাশরুমগুলো দেওয়ার জন্য। এবার আমি পানির থেকে মাশরুমগুলো তুলে নিচ্ছি পানি ছেঁকে ছেঁকে।
তো এই তো দেখেন আমার মাশরুমগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিব সয়াবিন তেল। দিয়ে দিব রসুন কুচি। রসুনগুলোকে খুব সুন্দর মতো আমি একদম সোনালি কালার করে ভেজে নিব। তো দেখেন আমার কিন্তু রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার দিব চিলি ফ্লেক্স। তো এবার আমি খুব সুন্দর মতো ভেজে নিব। দিব সয়া সস। এবার আমি খুব সুন্দর মতো ভেজে নিব। দিয়ে দেব একটু কালারের জন্য লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মাশরুমটা একটু স্পাইসি হবে, সেজন্য আমি এখানে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে স্বাদ ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিচ্ছি। এবার আমার বানিয়ে রাখা সেই মাশরুমগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে খুব সুন্দর মতো আলতো হাতে মাশরুমগুলোকে আমি রান্না করে নিব। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা এখনো এই পটেটো মাশরুমটা আপনারা ট্রাই করেননি, একবার হলো বাসায় ট্রাই করবেন, আর প্রিয়জনদের চমকে দিতে পারেন। আলু দিয়ে এত সুন্দর মাশরুম বানানো যায়। এবার আমি দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো দিয়ে আমি আবার একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিব। মাশরুমটা কিন্তু একটু স্পাইসি হলে কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগে, আর খেতে কিন্তু অনেকই মজা হয়। তো এবারে আমি একটু সাদা তিল উপর দিয়ে দিব। তো দেখেন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকই মজা হয়েছিল। তো আমার মাশরুমগুলো কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। এবার আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, পটেটো মাশরুম পাস্তা রেসিপি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখেন একদম দেখতে কিন্তু মাশরুমের মতোই, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।